তো সবচেয়ে বেশি সুযোগ ব্যবহার করে আল্লাহর গরিবরা, মধ্যবিত্তরা, সাধারণ পেশার মানুষরা, কিন্তু এরাই দেখা যায় একটা অভিযোগ করে আল্লাহর থেকে দূরে সরে যায়। আল্লাহ আমারে দিছে কি? হ্যাঁ, বেশিরভাগ মানুষ এটা বলে। রিক্সাওয়ালারে জিজ্ঞেস করবেন, অটোওয়ালারে, ভ্যানালারে, দিন মজদুর রে, ও ফটকসে বলে দিবে আল্লাহ আমারে দিছে কি। অথচ ও সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ব্যবহার করে। ও যা খায়া হজম করে, কসম খোদার, ওই সিস্টেমটা যদি বিক্রি করা যেত তাহলে আপনি দেখতে পারতেন যে বড় লোকরা ওই সিস্টেমটা কয় টাকা দিয়ে কিনা নেয়। ও বলবে আমি এত চেক করে খাই, পানি জাপানতে এই না পান করে কোথেকা। ওদিন না বললাম সাকুরা পানির দাম কত? ও জাপান থেকে পানি এই না খায়, জাপান থেকে। তারপরও বৎসরে 2-4-10 বার ফুড প্রয়োজন হয় কি। অথচ আপনি চা পান তা খান, ঠিক না? হ্যাঁ, কি রোডের পাশে যে ছোলা বেচে, ছোলা, একটু গুগলে দিয়া জিজ্ঞাসা করেন যে এই ছোলা খাওয়া যায় কিনা, তো সারা দুনিয়ার থেকে দেখবেন কয়েক কোটি মন্তব্য আসছে যে খাবি আর মরবি। কিন্তু আপনি তো খায়া হজম করে ফেলতেছেন। সারা দিনের দুলা, সারা দিনের বালু, ঠিক না? মাঝে মাঝে গুলিস্তান দিয়া গেলে দেখা যায় শরবত বেচে। হ্যাঁ হ্যাঁ, তওবা তওবা তওবা। অথচ গরিবদেরকে আল্লাহ সবচেয়ে বেশি সেবা দিতেছেন, কিন্তু ও সবচেয়ে বড় কি অকৃতজ্ঞ। সবচেয়ে বেশি দিনের থেকে দূরে। সেবাও দিলেন, দায়িত্ব কম দিলেন। কি দায়িত্ব কম দিলেন? 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণাও দিলেন। আবার দুনিয়ার নেয়ামত যে ভোগ করতে পারে নাই, এটাকে ভোগ করার জন্য 500 বছর বেশিও দিবেন। ধনীরা 500 বছর পরে যাবে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার কি সুযোগও দেন। আবার সুযোগগুলাকে নেকি দ্বারা, মূল্য দ্বারা কি করেন, কইরা দেন। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানেরও উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, কোরবানিরও উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কোরআন এটাই বলে, ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। তাকওয়া চাই, তাকওয়া অর্জিত হয়। কিন্তু আফসোস তো এইখানেই। 3 কারণে বলছিলাম যে কোরবানি 3 কারণ ছিল, 3 কারণ আর কোরবানিতে নাই। কোরবানি এখন শোডাউন। কি শোডাউন? কোরবানি এখন নুমায়েশ, দেখানোর জন্য। কোরবানি নাইলে কোরবানির মাসলা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো মাসলা বয়ান করার দরকার ছিল না, যে কোরবানি কার উপরে ওয়াজিব, এটা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো 3 নম্বর বলছিলাম মহব্বতের জিনিস। কি জিনিস?
কি জিনিস? মহব্বতের জিনিস। এজহারে মহব্বত বলে, মহব্বতের জিনিস ছিল কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিছে যে আপনার জন্য ভালোবাসা বেশি না আমার সন্তানের জন্য ভালোবাসা বেশি, এটা প্রমাণ করছে যে না না, আপনি যদিও মুখ দিয়ে বলেন না যে আপনি যা ভাবতেছেন তা না, যদিও আপনি অন্তর্যামী, যা ভাবতেছেন তা না। হ্যাঁ, ইসমাইলের দিকে তাকাই, এটা স্বাভাবিক। বুড়া বয়সের ছেলে, 86 বৎসর বয়সের, 96 বয়সের ছেলে, 96 বৎসরের বয়সের ছেলে, যদিও বারবার তাকাই, কিন্তু না, আপনার ভালোবাসার সামনে এরকম পুঁঠি ইসমাইলকে জবা দেওয়া যায়। আবার 6 বৎসর ছেলেও দেখাইছে যে আপনার ভালোবাসার সামনে সব কিছু, মা বাবা দুনিয়া সবকিছু কোরবান করা যায়। ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয়াত এটাই বলে, এজহারে ভালোবাসা ছিল। যেখানে ভালোবাসা চলে আসে ওইখানে আর কোনো জিনিসের কি থাকে না, বাধাও থাকে না, আর কি ধর্মীয় মূল্যও থাকে না। কি থাকে না? মূল্য থাকে না। ভালোবাসা, যেখানে ভালোবাসা মধ্যে চলে আসে ওইখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না। ভালোবাসা, ওইখানে মাসলা থাকে না। এই জন্য কেউ লেখছেন ভালোবাসার কোনো মজহাব নাই। কি নাই? কি নাই? ভালোবাসায় রীতিনীতি আছে নাকি? হ্যাঁ, এই জন্য কোনো কেউ লেখছে খুব সুন্দর, বই পড়া ভালোবাসা করণ যায় না, বই পড়া প্রেম করা যায় না, বই পড়া। আগে প্রেমের বই পড়বেন তারপরে প্রেম করবেন, এটা হবে না। मोहब्बत सिखा देती है आदब मोहब्बत को। ভালোবাসাই শিখায় দেয় ভালোবাসা কেমনে করতে হয়, কোন সময় গলির কোন কোনায় দাঁড়াইতে হয়, কোন সময় ছাদে উঠতে হয়, কোন সময় স্কুলের সামনে যেয়ে দাঁড়াইতে হয়, কোন সময় কোন চিপায় যেয়ে খাড়াইতে হয়, ওটা ভালোবাসাই শিখায় দেয়। এটা বই পড়া করেন জানা। হ্যাঁ, ভালোবাসা করেন তো নাই, বুঝবেন কই? হ্যাঁ, বিয়ার আগেও করেন নাই, বিয়ার পরেও করেন নাই, কোত্থেকে বুঝবেন? বিয়া কইরা তো মনে করছেন ঘরের জন্য কিনে আইছি, কি চাকরানি আনছি, চাকরানি, বউ হিসাবে তো আনেন নাই। ভাবছেন চাকরানি নিয়ে আইছি, কি কাজের লোক? কি কি ও কি কাজের লোক নাকি? কাজের লোক নিয়ে আসছি। এই জন্য তো বিয়ার পরেও ভালোবাসা হয় নাই, বিয়ার পরেও। আর আগে তো করেনি নাই, করতে বুঝবেন আমার কথা। তো ভালোবাসা বই পড়া করা যায় না, ভালোবাসা তো শিখায়া দেয়। मोहब्बत सिखा देती है आदब मोहब्बत। ভালোবাসাই শিখায় দেয় কোন কোনায় কোন সময় দাঁড়াইতে হবে, কোন ভাষায় কোন ভঙ্গিতে কখন কথা বলতে হবে, ঠিক না? যদিও আমি এটাকে বৈধ বলতেছি না, আবার ভাইবেন না যে হুজুরে তো খুব সুন্দর বৈধতা দেখাইতেছে, তাইলে পরকিয়া করতে অসুবিধা কি, ঠিক না? হ্যাঁ, না না না, বৈধতা দিতেছি না। ভালোবাসা তো হয় বিয়ের পরে, যখন বউ হিসাবে নিয়ে আসে,
স্ত্রী হিসাবে নিয়ে আসে, তখন তো ভালোবাসা হয়। এই জন্য বাংলা একটা কথা আছে, যত বয়স বাড়তে থাকে মহব্বত তত বাড়তে থাকে। হ্যাঁ, আমাদের তো কমতে থাকে, ঠিক না? বাড়তে তো থাকে না। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, সুযোগও দিতেছেন, আবার সুযোগগুলাকে কি মূল্য দিয়ে ভরা দিছে। মনে তো রাখেন না আপনারা, দেখা যায় বুঝলা যান, মনে রাখেন, কথা বুঝে আসবে। মূল্য দিয়ে ভরা দিছে। যেমন রোজা ছিল, আবার টিকাদার থেকে শুরু হয়েছে, মাত্রা বাড়তে 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 মহররমের শেষে যে শেষ হবে, টানা 3 মাস সুযোগ দিতেছেন। তো কোরবানি বুঝাইতেছিলাম, কোরবানি ভালোবাসার প্রকাশ ছিল। আর ভালোবাসাতে কোনো মজহাব নাই, মাসলা নাই। হ্যাঁ, কি যেমন যা কয়া যেমনে কয়া পটাইতে পারে, যা কয়া, মনে হয় বোঝেন না, যা কয়া যেমনে কয়া, যা কয়া যেমনে কয়া, বোঝেন না? যেইভাবে কয়া হোক, যা কয়া হোক, উদ্দেশ্য কি? ভালোবাসায় মাসলা নাই। যদিও শরীয়তে মাসলা রাখছে, ভালো মতে বুঝেন, কিন্তু কাজে দিবে। 10 তারিখ সূর্য, 9 তারিখ দিন গিয়া, 10 তারিখ সূর্য ডুবার থেকে নিয়া 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, 52.5 বড়ি রূপার দাম অথবা 7.5 তোলা সোনার দাম যার কাছে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। হ্যাঁ, পুরা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য পুরা বৎসর থাকা জরুরি, কিন্তু কোরবানির জন্য, কোরবানি হলো মহব্বতের বিকাশ। কি এই জন্য 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবলেই 10 তারিখ শুরু। এই 10 তারিখ থেকে কোরবানি হবে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই সময়টার ভিতরে যার কাছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম কত? চলেন একটু বেশি করে দড়ি, কত? কয় হাজার টাকা বড়ি? দূর বেটা, তাঁতি বাজার থাকে, তারপরে উল্টা কয়। উঠতে গেলে এখন 3800 টাকা। দুই লাখ টাকা যার কাছে আছে, 1,99,500। তাও আমি বেশি ধরছি, কালকার বাজারের থেকে 200 টাকা বেশি ধরছি, 200 টাকা বেশি ধরছি, হোলসেল রেট যেটা। 2 লাখ টাকা যার কাছে আছে, একটা গরু কিনা দিতে হবে এরকম কোনো জরুরি তো না, একটা ছাগলই কিনা দেন, একটা ছাগলই কিনা দেন। ঢাকায় দাম বেশি, গ্রামে দাম কম, গ্রামই দেন। এটা হলো ভালোবাসার বিকাশ। কোরবানি 3 কারণে বলছিলাম, মাসলাটা ভালো মতে বোঝেন। কেননা আরবিতে রাত্র আগে আসে, ইংলিশে দিন আগে আসে। যদিও কয়েক ঘন্টার ডিফারেন্স থাকে, 12টার পরে চেঞ্জ হয়ে যায়। ওরা আমাদের লোকেই চেঞ্জ করতে পারতো, কিন্তু করে না। কেন জানেন? আবার কইব সবাই তোরও মোল্লা হয়ে গেছস।
হুম, নাইলে সূর্য ডোবে কয়টায়? মনে করেন 7টায়। ইংরাজি তারিখ চেঞ্জ হয় কয়টায়? কয় ঘন্টা ডিফারেন্স? কয় ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা আগে আসলেই পারতো, কিন্তু ওই যে ভয়, দুনিয়ায় কইব মোল্লা হয়ে গেছস, কি তোরও মুসলমান হয়ে গেছস। এই জন্য ওরা আমাদের থেকে পৃথক থাকার লেগা 5 ঘন্টা পরে নিয়ে গেছে। 5 ঘন্টা, 5 ঘন্টা পরে নিয়ে গেছে। কখনো 1-8 ঘন্টা বেশি কম হয়, ঠিক না? এই জন্য বিরোধিতামূলক নিয়ে গেছে। নাইলে ইসলাম বলছিল সূর্য ডুবলো দিন শেষ, সূর্য উঠলো, না না না, সূর্য ডুবলো দিন শেষ শুরু। যখন শেষ হয়েছে শেষটাই তো শুরু, ঠিক না? কি শেষটাই? শেষটা শুরু না? কি কন? শেষটা শুরু না? দেখেন না এখন? জানটান না তো, করতে দেখবেন। ঢাকার বাহিরে যেই উপজেলায় যাবেন দেখবেন উপজেলা ঢুকার ওইখানেই কাগজ লয়ে দাঁড়ায় রয়েছে। না না, দুর্মি ট্যাক্স দিতে হবে আপনাকে, উপজেলা ট্যাক্স। চাঁদা বললাম না, উপজেলা ট্যাক্স বললাম। পরে যদি বলা হয় যে বেটা মাত্র ঢুকলাম, আগে উপজেলা পার হই তারপরে দিমু, যদি পান না হইতে পারলাম তাহলে তো টাকা দেওয়া লস না? ওইখান থেকে ডাক্তাররা নিয়ম বানাইছে, আবার ডাক্তাররা শুনলে আবার রাগ হয়ে যাবে, বইলা ফেলবো। হ্যাঁ, রুগী দেখার আগেই স্লিপ কেটে ফেলে, রুগী দেখার আগেই স্লিপ 800 টাকা বিল নিয়ে নেয়। আচ্ছা 800 কইলাম আর কি, কিন্তু রুগী দেখে না, আপনি সিরিয়ালে বসে আছেন, রুগী দেখার আগেই ওরা যদি কয় তুই টাকাটা যে নিলি, ডাক্তার যে আমারে দেখতে পারবো এটার গ্যারান্টি দে। যেমন মনে উঠলো এই জন্য বলতেছি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ঈদের দিন, ঈদের আগে 2-1 দিন আগে ঘরে ঢুকছেন, তো স্ত্রী বলতেছিল আর কি, স্ত্রী চিনেন? যে 7 দিক দিয়ে রানী, কি যার দাদা বাদশাহ, বাপ বাদশাহ, 4 ভাই বাদশাহ, স্বামী বাদশাহ, ফাতেমা, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বলতেছে, ওমর ঘরে কিচ্ছু নাই, নতুন কাপড় তো দূরের কথা, বাচ্চারা, মামাতো ভাই বোন সবাই ঈদের দিন নতুন নতুন কাপড় পরবে, তোমার বাচ্চাদের গায়ে তো কোনো নতুন কাপড় নেই, ঘরে খাওয়াই নেই, অথচ 4 মহাদেশের রাজা। তো বলছে ফাতেমা কি করব? 1 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে নাও, 1 মাসের টাকা কমসে কম ঈদটা তো পার হয়ে যাবে। তো খাজানসিকে ডাকছে, তাইকা বলছে আমার 1 মাসের বেতন অ্যাডভান্স দেওয়া দাও। বলছে দিতে পারি, কিন্তু একটা সিগনেচার দিতে হবে। বলছে সেটা কি? আপনি যে 1 মাস বাঁচবেন এটার গ্যারান্টি দিতে হবে, তাইলে দিব, নাইলে দিব না। 4 মহাদেশের রাজা, যাকে ওমরের সানি বলা হয়, হায় হায় কেমন কলিজা ওই মহিলা আর ওই বেটা। বলছে গ্যারান্টি দাও, দিয়া দিন। বলছে এই গ্যারান্টি কে দিবে? বলছে ফাতেমা। শুনলা তো? ওই দিন, ঈদের দিন সন্তানরা পেঁয়াজ দিয়া রুটি খাইছে, পেঁয়াজ দিয়া। আমাদের দেশে পেঁয়াজ নাই, রাজস্থানে একটা পেঁয়াজ হয় যেটা দিয়ে রুটি খাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি লাগে। দুনিয়ার অনেক দেশে আছে, আমাদের দেশে একটু ঝাঁজ বেশি।
দেন না, বাঙালি কথায় কথায় চেতা যায়। এটা হলো পেঁয়াজের তাসির। ঝাঁজ বেশি। তো যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, কোরবানির মাসলা, কোরবানি কার উপরে ওয়াজিব। আর জুমা তো পাওয়া যাবে না, এই জুমাই শেষ। 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে 2 লাখ টাকা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। 2 লাখ টাকা, 10,000 টাকায় ছাগল পাওয়া যায়। মহব্বতের ব্যাপার। কি দেখেন না, মহব্বতের ঠেলায় 14 তারিখে বাপের গলায় পাড়া দিয়া যুবকরা টাকা বাইর করা ফুলও কিনে, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। পারে না কি করে, কলিজা ভুনা করে দিয়া দিতে, নিজেরটা খুইলা, আবার গরু ছাগলেরটা না। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু তারপরও তো শিক্ষায় বাংলাদেশের 99.99 যুবক প্রত্যেক 14 তারিখে শিক্ষায়। তারপরও ওরা করতেই থাকে। ওই যে মহব্বত, কি কি মহব্বতে ওইখানে খুব উছলায় পড়লো, বইরা বিলকুল ওভার ফুলু হইল কোরবানির ভিতরে। আইসা আপনি চিমা গেলেন। কোরবানি তো ছিল মহব্বতের প্রকাশ। মহব্বতের প্রকাশ ছিল। প্রতি বছর একবার আনানিয়াতকে জব করা ছিল। আনানিয়াতকে, আমিত্বকে জব করা ছিল, যে প্রতি বছর তুমি তোমার আমিত্বকে জব করো। দ্বিতীয় কি ছিল? তৃতীয়, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল। জাতির পিতার সুন্নতকে জিন্দা করা, যেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের পক্ষে চলে আসে। কি বাপ বেটা দুইজনই যেন পক্ষে চলে আসে। আল্লাহ রসুল বলতেন, আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম, আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। তাইলে বাপও যদি আমাদের পক্ষে, ছেলেও আমাদের পক্ষে, বাকি আল্লাহর সামনে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। একটা প্রবাদ বাক্য আছে, মাইয়া পোলা রাজি ক্যা করেগা কাজী। বাপও আমাদের পক্ষে, মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে দিছে, তাহলে আমিও পক্ষে। এই জন্য ছিল কোরবানি। গোস্ত খাওয়া কোরবানি ছিল না, গোস্ত খাওয়া কোরবানি ছিল না। বড় দুঃখে বলতেছি, রাগ হেন না, আবার দুঃখের বিষয়। বাতির নিচে বলে অন্ধকার থাকে না, আমার এইখানেই এরকম কুবের থেকে টানায় রাখছে মাদ্রাসার ছেলেদের, ওস্তাদদের জন্য 1/10,000 টাকা। কত? 7 জনে দিলে একটা ছোটখাটো গরু হয়ে যাবে। ছেলেরা ঈদের দিন থাকবে, উস্তাদরা থাকবে, মসজিদের স্টাফ থাকবে। কিন্তু আজকে খবর নিলাম, বলে এখন পর্যন্ত একজনও কোনো সাড়া দেয় নাই, একজনও সাড়া দেয় নাই, একজনও সাড়া দেয় নাই, কেউ যোগাযোগই করে নাই। মানে সবচেয়ে বড় হুজুর যেখানে, ওইখানেরই এই অবস্থা।
কিন্তু ছোট ছোট হুজুরও খবর নিয়ে দেখতেছি কারো এখানে হইতে হইতে অ্যাক্সেস হয়ে গেছে, কত বেশি হয়ে গেছে। এটা দুঃখে বললাম, আপনাদের বিরুদ্ধে অভিযোগ না। অভিযোগ 10,000 টাকা বর্তমানে কোনো টাকা নাকি? হ্যাঁ, মহব্বতের যদি থাকতো না আল্লাহর জন্য, বলছিলাম আমি ওই দিন কিতাবে পাওয়া যায় লেখা যে কোরবানিকারী যদি কোরবানি কবুল হলো তো এই জানোয়ারের পিঠে বসেই পুলসেরাত পার হবে। আপনি বলবেন চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে দাঁড়, কেমনে পার হইব 4 পাও লইয়া, ঠিক না? না না না, নেককারের জন্য পুলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, সুপার হাইওয়ে হয়ে যাবে, শত লাইনের হাইওয়ে। কম বললাম মনে হয়, 1000 লাইনের বললে ঠিক হতো। এরকম হাইওয়ে হবে, পার হয়ে চলে যাবে। কিন্তু আফসোস, আমরা তো বুঝাইতে চেষ্টা করি, কিন্তু না, দেখা যায় মহব্বত, বললাম না, উচিত তো ছিল। কোরবানি আসল হলো এজহারে মোহাব্বত, এজহারে এজহারে। এই জন্য কিন্তু সারা বৎসর থাকা জরুরি না, জাকাতের জন্য সারা বৎসর নেশাব থাকা জরুরি, অথবা শুরু শেষ থাকা জরুরি। কিন্তু এটার জন্য এরকম না, এটার জন্য হলো 10 তারিখ 3 দিন, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত যার কাছে বর্তমান টাকায় 2 লাখ টাকা যার কাছে আছে ক্যাশ, ওর উপরে কোরবানি ওয়াজিব। একটা ছোটখাটো ছাগল দিয়া দাও, কোথাও 1 নাম দিয়া দাও, এজহারে মোহাব্বত, যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, নাইলে কিন্তু এই সুযোগগুলোই আল্লাহ একদিন আমাদের সামনে নিয়ে আসবেন। হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আমার পক্ষে যাবে নাইলে আমার বিরুদ্ধে যাবে, আমার পক্ষে যাবে আমার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, যদিও মাসলার বাহিরের কথা, মাসলার কথা না, শরীয়তের কথা না, এটা একটা আবেগের কথা, ঠিক না? বুঝলে কিন্তু অপব্যাখ্যা হবে না, নাহলে আবার অপব্যাখ্যা হয়ে যাবে। আপনি বলেন নিজের জন্য এই পর্যন্ত করজ কয়বার করছেন, তার কয়বার নিছেন, মানুষের কাছে হাত কয়বার পাচ্ছেন? আজ পর্যন্ত বলতে পারবেন আল্লাহর জন্য 2-1 বার করজ নিছি? কি মনে হয় বোঝেন নাই? যে আল্লাহর একটা হুকুম পুরা করার জন্য আমি করজ নিছি, যদিও মাসলা বলে না তুমি নাও, কিন্তু মহব্বত যখন গভীর হয়ে যায় না, তখন কিন্তু মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না। আমরা দেখি তো মাঝে মাঝে হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়, হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়। একটা দেখামু, টাকা আছে, আমার কাছে যে মাইসে পাবো, আমার কাছে মাইসে পাবে, টাকা আছে, টাকা 2-4 10 লাখ 20 লাখ আছে, আমার কাছেও তো মাইসে পাইব 50 লাখ, আমি কি দিমু? আমি কি, ওরে যদি জিজ্ঞাসা করা হয় তুই 50 লাখ মানুষের 20 লাখ দিয়া দিবি আজকে, করজদারদেরকে 20 লাখ দিয়া দিবে আজকে, মনে হয় মনে মনে নিয়ত করে রাখছে এই 50 লাখ জিন্দিগি তো দিমু না, খালি পিছাইতে থাকমু পিছাইতে একদিন আমি পিছায়া যাবো, বুঝেন কি? আমি পিছায়া যাবো আজিমপুরে, তারপরে আর কার কাছে চাইব?
কিন্তু আজকে দিব না, আজকে কিন্তু মাসলা দাঁড় করাইয়া দিছে, আছে টাকা, আমি আমার কাছে যে মানুষ পাইব, আমার কাছে যে মানুষ পাইব, কিন্তু ও কিন্তু এখন করজ শোধ করবে না। ও তো নিয়ত করে রাখছে আমি পিছাইতে পিছাইতে একদিন আমি পিছলে যাব, জিন্দেগিতে আর দিতে হবে না। ভালো করে মনে রাখেন, এক নেকি আর এই সারা দুনিয়ার সম্পদ এক নেকির সাথে মোকাবেলা হবে না। এক নেকি বেশি হবে। আপনার এক নেকি যদি কিয়ামতের দিন চলে গেল, আর যদি আরেক দিকে সারা দুনিয়া চলে গেল, তাইলেও মনে করেন এক নেকি যাওয়া এটা দুনিয়া চলে যাওয়ার চেয়েও কোটি গুণ বেশি গেল। খালি সুবহানাল্লাহ পড়লে হইব না, এখানে গাঁথতে হইব, এইখানে সেভ করতে হইব। এইখানে যদি সেভ না হইলো আর এইখানে যদি না গাঁথলো, কোনো কাজে দিবে না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিতেছে, আবার আমাদেরকে সতর্ক করতেছে। শিখান, কাজে লাগান। রাতগুলা চলে যেতেছে, এক লাইলাতুল কদর নিয়ে চলে যেতেছে। দিনগুলা এক এক বৎসরের ইবাদত নিয়ে চলে যেতেছে। আপনার আর আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আর আগেও বলছিলাম, আল্লাহ 10 দিন কেন দিলেন? আল্লাহ বলে একদিন ছিল, 5টার মধ্যে লুকানো ছিল। কি লম্বা হয়ে যাবে, নাইলে বলা যায় ডাকায় কিছু রসম, বিয়ের ভিতরে কিছু নিয়ম ছিল, ডাকাত খাস ডাকায় দেয়। বলমু এখন আছে কিনা আমি জানি না, আগে ছিল, ছোটবেলা দেখতাম। মেয়ে নিয়ে আসলে তো জামাই বউ গর্ত খুইদা পানি ডাইলা আংটি লুকাইতো, স্ত্রী লুকাইতো, স্বামীকে বাইর করতে হতো, স্বামী লুকাইতো স্ত্রীকে। আছে আপনার দেশে এটা আছে? হ্যাঁ, এটা ডাকা ছিল খুব আগে, এখন আছে কিনা জানি না। হ্যাঁ, বলে আপনিও কি লুকাইছেন নাকি? না, আমি এটার থেকে বেঁচে ছিলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রসম রেওয়াজের থেকে আল্লাহ বাঁচায় রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রমজানের ভিতরে লাইলাতুল কদর লুকানো ছিল 5 রাত্রের ভিতরে, ঠিক না? আল্লাহ বলে খুঁজা বাহির করলেও পারতো, না পারলেও না পারতো, কষ্টদায়ক ছিল। তো টানা 10 রাত্র দিয়া দিছে লাইলাতুল কদর। একটা হইলেও ধরুক, 10টা ধরলে তো কোনো কথাই নাই। যদি 10টা নাও ধরতে পারে, কমসে কম একটা হইলো ধরুক। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সুযোগটা কাজে লাগা। কোরবানি খুব মহব্বতের সাথে করেন। যেই মাসলা শুনলেন, গোস্ত খাওয়া না, কোরবানি তো হলো এজাহারে মহব্বত। হ্যাঁ, এজাহারে মহব্বত। আল্লাহর রসুল 63 বছর বয়সে প্রতি বৎসর কোরবানিতে 2টা করতেন। কয়টা? একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে। আর বিদায় হজে আল্লাহর রসুল নিজের পক্ষ থেকে কয় বছর বেঁচে ছিলেন? কত? 63টা উট কোরবানি করছেন, বিলকুল নিজের জন্য। 63 বছর বেঁচে ছিলেন, 63টা নিজের জন্য করছেন। আবার নিজের হাতে করছেন। 100 করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, আম্মাজানদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। কিন্তু উম্মত নবীকে এতটুক মহব্বত করে পার্সোনাল একটা কোরবানি নবীর জন্য করতে চায় না। আপনি কি করে আবার সুপারিশের আশা করেন? কি করে আপনি সুপারিশ চান? কালকে যদি বলে তুই আমার জন্য একটা কোরবানি করতে পারলি না, আমি তোরে হাউজে কাউসার দেই কি করে? তোর জন্য সুপারিশ করি কি করে? বাগেন থেকে কি জবাব দিবেন?
পার্সোনাল করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।